চিকিৎসার জন্য দিল্লির এইমস গেলেন খগেন মুর্মু। হামলার 22 দিন কেটে গিয়েছে। গত 6 অক্টোবর নাগরাকাটা বিপর্যস্ত এলাকা পরিদর্শনে গিয়ে আক্রান্ত হয়েছিলেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু। গত শনিবার রাতে 25 অক্টোবর তিনি বাড়িতে ফিরে আসেন, কিন্তু শারীরিক অবস্থা মোটেই ভালো নয়। চোখে ঝাপসা দেখছেন তিনি, পাশাপাশি চোখের নিচে হাড়ে 3 থেকে 4টি ফ্র্যাকচার হয়েছে। মঙ্গলবার দুপুরে তেজস এক্সপ্রেস আগরতলা আনন্দ বিহার এক্সপ্রেসে ট্রেনে চেপে দিল্লির এইমসের উদ্দেশ্যে রওনা দেয় সাংসদ। আহত সাংসদের স্ত্রী মঞ্জু কিসকু এবং বিজেপি নেতা নীলাঞ্জন দাস জানিয়েছেন, এখানে তার উপর প্রাণঘাতী হামলা হয় 6 অক্টোবর। আহত সাংসদের স্ত্রী মঞ্জু কিসকু এবং বিজেপি নেতা নীলাঞ্জন দাস জানিয়েছেন, 6 অক্টোবর বিপর্যস্ত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন এবং সেখানেই প্রাণঘাতী হামলা হয় তার উপরে। তার শারীরিক অবস্থা ভালো ছিল না, তাই তাকে বাড়তি চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে দিল্লির এইমসে। কেন্দ্রের নির্দেশে এদিন ট্রেনে চেপে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন সাংসদ খগেন মুর্মু। মালদা থেকে হরেন চৌধুরী রিপোর্ট, সি প্রাইম নিউজ। ওই दिख दे ढुका भैया भैया आप थोड़ा हट जाइए भैया आप थोड़ा इधर आ जाइए अरे भैया आप कैसे कर रहे हो? वो बोल रहा है तो वो तो बोल रहे हैं, आप मना क्यों कर रहे हैं? अच्छा ठीक है एम्स যাচ্ছেন, ওখানে কি ট্রিটমেন্ট হবে? এমসে কি দিয়ে দেন না, লোক আসছে যে মালদা স্টেশনের যে এখানে আমরা দিল্লি যাচ্ছি। মানে কেন? আমরা ডাক্তার দেখানোর জন্য যাচ্ছি। আচ্ছা, ওখানে মানে কি কাকে দেখাবে? এমপি সাহেবকে দেখাবো। আচ্ছা, মানে কেন মানে দেখাতে হলো? দেখাতে হচ্ছে ওর আগে যেটা লেগেছিল নাগরাকাটাতে মেরেছিল, ওটা এখনো ভালো হয়নি, ওইটা দেখানোর জন্য আমরা যাচ্ছি। আপনার মানে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার উপর আপনার ভরসা নেই? এখন তো ওটা আগে খুব লেগেছে না, ভেঙেছে না, ফ্র্যাকচার হয়েছে না, ওই জন্য আমরা এমসে নিয়ে যাচ্ছি। চোখেও কম দেখছে, দাঁতেরও প্রবলেম আছে। এসআইআর তো চালু হয়ে গেল পশ্চিমবঙ্গে, এবার কি মনে হচ্ছে যে মানে কি ভালো হবে? এখন তো ভালো হওয়ার কথা। কবে কতদিন জন্য যাচ্ছেন? আমরা যতদিন এখন ওখানে ট্রিটমেন্টের জন্য টাইম লাগবে। খাওয়া দাওয়া করতে পারছে? করতে পারছে না, লিকুইড